আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট আপনার কিছু করতে হবে না। আপনি তো মুসলিম না। যদি মুসলিম হন তাহলে আপনার বিবেকে নাড়া দিবে, আপনি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ আজকের ভিডিওটা আমার না, টাকা ইনকাম করার জন্যও না, আর আজকের ভিডিওটি সাধারণ মানুষেরও না। আজকের ভিডিওটি আমাদের একমাত্র ইসলাম ধর্মের জন্য তৈরি করছি। আজকের ভিডিওটি ইসলাম ধর্মকে কিভাবে সম্মান দেওয়া যায়, আর আপনি কিভাবে হিন্দুদেরকে সম্মান দিচ্ছেন, হিন্দুদের যাতে মাইর খাচ্ছেন, এজন্য আমরা তৈরি করছি। কিছুদিন আগে ফরিদপুর মধুখালীতে দুটি আমাদের মুসলিম ভাইকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের পিছনে কার কার হাত আছে। তবু আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ওই এলাকায় একটা সাইড থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম, আর এক সাইড থেকে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু। আর একটা হিন্দু মন্দিরের পাশেই একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ২ শ্রমিক সহ আরো কয়েকজন শ্রমিক। তাদের সবাইকেই কিন্তু নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। আর এই নির্যাতনের একটি কৌশল ছিল। সেই কৌশলটাও আমি আপনাদেরকে ফাঁস করে দিব। এদের সাথে কিভাবে মানুষ জড়িয়ে গেছে, হিন্দুরা এখন কত পরিমাণে মানুষকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, তারও মুখোশ এটা খুলে দেব আমি। এদিকে গ্রেপ্তার হয়ে গেছেন মিল্টন সামাদ্দার। এই মিল্টন সামাদ্দার কিন্তু কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের এতটা পরিচিত ছিল না। তার ফলোয়ারের সংখ্যা ১,৬০,০০,০০০, কিন্তু তারপর এতটা পরিচিতি ছিল না যতটা পরিচিত হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় সে এসে, অর্থাৎ আন্তর্জাতিক মিডিয়ায় সে উঠে। কিন্তু এই মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করার মধ্যে দিয়েই কি শেষ হয়ে যাবে আমাদের ফরিদপুরে ২ জন ভাইকে যে হিন্দুরা হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, এটা কি কোনো বিচার হবে না? এক। দ্বিতীয়ত হলো যে কিছুদিন আগেই পুলিশের একজন বড় কর্মকর্তা, তারও গোপনে কিছু টাকা, অর্থ সম্পদ বের হয়েছে। সেটা কোটি নয়, মিলিয়ন ক্লোজ হয়ে যাবে। সেটাও কি ঢাকা পড়ে যাবে এই মিল্টন সামাদ্দারকে অ্যারেস্ট করার পরে? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খুললেই আপনি দেখবেন যে মিল্টন সামাদ্দারের নিউজগুলো কভার করা হচ্ছে। অন্য নিউজগুলো কভার করা হচ্ছে না। এখানে আমাদের যে মুসলিম ২ টা ভাইকে হত্যা করা হয়েছে, সেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। অর্থাৎ তাদেরকে সেখানে ১ম এ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদেরকে আটকিয়ে রাখা হয়। আটকিয়ে রাখার পরে তাদের উপরে এমনভাবে নির্যাতন চালানো হয়েছে, যে নির্যাতনের কারণে ২ জন লোক মারা গেছে, অর্থাৎ ২ টি ভাই মারা গেছে। তাদের উপরে বেশি নির্যাতন করা হয়েছে। আর এই নির্যাতন করা হয়েছে কিন্তু সন্দেহজনকভাবে। মূলত এ এই নির্যাতনটা কিন্তু সাধারণভাবে করা হয় নাই। পরিকল্পিতভাবে, এমনকি সন্দেহজনকভাবে। তাদেরকে বলা হয়েছে যে মন্দিরের ভিতরে তারা আগুন দিয়েছে বা মন্দিরে তারা আগুন দিচ্ছে। মূলত মন্দিরের আগুনটা কোথা থেকে সূত্রপাত বা কোথায় লেগেছে, কি জন্য লেগেছে বা কারা দিয়েছে, এর কোনো তদন্ত রিপোর্ট বা এর কোনো সত্যতা যাচাই বাছাই করে পাওয়া যায় নাই। আর যাচাই বাছাই করে যেটা পাওয়া যায় বা যেটা সত্যতা পাওয়া যায়, সেটা হলো যে ওখানে কোনো একজন মহিলা, ওই যে মহিলারা ওই যে আগুন দেয়, অর্থাৎ যে মাগরিবের টাইম অথবা আসরের টাইমে কোন টাইম ওরা নাকি মুখে আগুন নিয়া লুল্লুরি দেয়। তাছাড়া আবার আগুন নিয়ে ওরা ওই যে মূর্তির সামনে গুলায় ঘোরাফেরা করে, আবার সেই আগুন ওখানে জ্বালাই রাইখে আসে। এখন ওই আগুন নাকি ওদের দশাতিনা চারাতিনা, ওদের দেবী মা কি ওরা বলে, এদের গায়ে লেগেছে, এদের আসলে হয়তো লেগেছে, লাগার ক্ষেত্রে সেখান থেকে আগুনের সূত্রপাত। এমনটাই অনেকেই বলা বলি করছে, আর এটাই সত্যতা কিছুটা হলেও এটার ভিতরে পাওয়া যায়। তাহলে এইটার জেদ ধরে, অর্থাৎ কেন আগুন লাগছে, এইটা সন্দেহজনকভাবে পাশে শ্রমিকরা কাজ করছেন, যে মুসলিম ভাইদেরকে হত্যা করা হয়েছে সন্দেহজনকভাবে, তাদেরকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে মারা হয়েছে। আর তাদেরকে মারার আগে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, বেঁধে রাখার আগেও তাদের কিন্তু কিছু টর্চারিং করা হয়েছে। ওই এলাকার মেম্বার এবং চেয়ারম্যান, তারাই কিন্তু পুরোপুরিভাবে এটার সাথে জড়িত। আর তারা এমনভাবে জড়িত হয়েছেন, তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। এখন এই হত্যাকাণ্ড যে হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে চেয়েছিলাম, যেটা আন্তর্জাতিক মিডিয়াগুলো এরা ফ্ল্যাশ হবে, প্রকাশ হবে। তাছাড়া যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে প্রায় ৯৫ ভাগ মুসলমানের দেশে, তারা মুসলিম। তারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা এটা নিয়ে ভিডিও আপলোড করবেন, সেখানে যাবেন, এটা সত্যতা ফুটিয়ে তুলবেন। কিন্তু কই, সেটা আমরা দেখতেছি না। আমরা দেখতেছি যে মিল্টন সামাদ্দার
যে মানুষ অসহায় মানুষকে তুলে নিয়ে চিকিৎসা করায় তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এসেছে এখন। কিন্তু এই অসহায় মানুষদেরকে যে চিকিৎসা করায় বা তাদেরকে খাবার-দাবার দেয়, থাকার জায়গা দেয়, এই অসহায় মানুষ হয়েছে কেন? কারণ পুলিশের যে উপর লেভেলের কর্মকর্তা সে কোটি, কোটি মিলিয়ন ডলার এই গরিবের টাকা আত্মসাৎ করেছে। আর আত্মসাৎ করার ক্ষেত্রেই তারা খেতে পারে নাই, তারা অসহায় হয়ে রাস্তার পাশে বসেছে। আর এই রাস্তার পাশে বসার কারণে সেখান থেকে তাদেরকে মিল্টন সামাদ্দার তুলে নিয়ে হয়তো তাদের যদি আপনার কথা অনুযায়ী সে সুযোগ সুবিধা লুটে নিচ্ছে অথবা তাদেরকে খাবার দিয়ে বৃদ্ধা আশ্রমের একটা ব্যবস্থা করে দিছে বা তাদের হয়তো সে কিডনি তাদের কথা আর কি যারা বলে কিডনি বিক্রি করছেন আদৌ তার সত্যতা এখনো পাওয়া যায় নাই। তবে যদি বিক্রি করে থাকে তাহলে সেটা বিক্রি করছে কার কারণে? মূলত এই গরিবের টাকা কে মারছে? সে গরিব কেন হয়েছে? এই যে কোটি, কোটি মিলিয়ন ডলার যারা এই গরিবের টাকা আত্মসাৎ কইরা সুইমিং পুল বানায়, রেস্টুরেন্ট বানায়, আবাসিক হোটেল বানায়, বিভিন্ন রকমের তারা অসামাজিক কার্যকলাপ তারা চালাইছে এই গরিবের টাকা আত্মসাৎ করে। এজন্য ওই মানুষটা এখন গরিব হয়ে রাস্তার পাশে পড়ে আছে। আর সে তারই যদি সরলতার সুযোগও এই মিল্টন সামাদ্দার নিয়ে থাকে তাহলে সম্পূর্ণ দায়ভার প্রথমকে যে এই টাকাগুলো আত্মসাৎ করেছে, দেশের অর্থ যে আত্মসাৎ করেছে, এই গরিবের অর্থ যে আত্মসাৎ করেছে তার প্রথমে বিচার হওয়া দরকার। এখন আমরা দেখতে পারলাম যে এখানে মুসলিমকে হত্যা করা হয়েছে। আমাদের ২ টা মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আর সেটাকে দামাচাপা দেওয়ার জন্য এখন এই মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এটাও একটা পরিকল্পিত ষড়যন্ত্র কিনা সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আরেকটা বিষয় হলো যে মিল্টন সামাদ্দার অ্যারেস্ট হয়েছে, আমাদের কোনো অসুবিধা নাই বা কোনো সুবিধাও নাই। এখানে মূলত আমাদের যে ২ টা ভাইকে হত্যা করা হয়েছে তার আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। তাদেরকে কি এলাকার জনগণ পিটিয়ে মারছে? এটা কখনোই না। তাদেরকে দোকান থেকে ধরে নিয়ে রশিতে বেঁধে তাদেরকে আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন করেছে হিন্দুরা। হিন্দুরা নির্যাতন করতে করতে আমাদের ২টি ভাইকে শহীদ করা হয়েছে। আরো ভাই আমাদের হসপিটালে আছে। এখন তাদের আসামিগুলো এখনো গ্রেপ্তার করতে পারেন নাই। আর মিল্টন সামাদ্দারকে কিছুক্ষণের ভিতরে আপনারা গ্রেপ্তার করতে পারছেন। এখানে কি বুঝায়? দেশের রাজনীতি আজ কোথায় গেছে? সেটাকে আপনারা ধামাচাপা দেওয়ার জন্যই বিভিন্ন রকমের কি এখন নাটক শুরু করা হচ্ছে? আমরা এই নাটক কখনোই বরদাস্ত করব না। আমরা সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। বাংলার মুসলমান কখনোই চুপ থাকবে না যতক্ষণ না পর্যন্ত এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার হবে। কারণ আমরা চাই এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার। আমরা দেশের প্রশাসনের দোষ দিচ্ছি না, আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যারাই আছেন নিয়োজিত আমি তাদেরকে দোষ দিচ্ছি না, দেশের সরকারকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি আমাকে নিজেকে। কারণ আমি ব্যর্থ। আমি যদি ব্যর্থ না হতাম তাহলে আমার ভাইকে যখন হত্যা করতে সাথে সাথে আমি প্রতিবাদ করতাম। আর এই প্রতিবাদ না করার কারণেই আজ আমার মুসলমান ভাইকে হিন্দুরা তাদেরকে সংখ্যালঘু এজন্য বলা হয় যে তারা কম, অর্থাৎ বাংলাদেশের ভিতরে তারা সীমিত, এজন্য তাদেরকে সংখ্যালঘু বলা হয়। কিন্তু এই সংখ্যালঘুরা যে এত বড় নিকৃষ্ট, এত বড় মুনাফেক, এত বড় কাফের, এটা আমাদের মুসলিম ভাইকে হত্যা করা না করা পর্যন্ত আপনারা বুঝতে পারতেন না। তাদের মুখোশ খুলে গেছে। আজ দেখেন তাদের মুখোশ খুলে শুধু যে চুপ থাকে না, তাদের সাথে সাথে যারা জড়িত তাদের মুখোশও খুলে গেছে। আজ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। কিছুদিন আগে একজনকে হত্যা করা হয়েছে, মিন্নির স্বামীকে হত্যা করা হয়েছে, নয়ন বোনকে গুলি করে মারা হয়েছে কিছুদিনের ভিতরে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তার নামে বিভিন্ন রকমের অভিযোগ পাওয়া গেছে। মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে, কই পুলিশের যে আইজি আমরা দেখতে চাই বা পুলিশের যে উপরতন কর্মকর্তা আছে সে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, দেখি তাকে গ্রেপ্তার করা বা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা। বা আমাদের বাংলাদেশে যে হলুদ সাংবাদিক গুলো আছে, এই হলুদ সাংবাদিক গুলো এই আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করে, তারা এখন পুলিশের যে উপরতন কর্মকর্তা তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে না কেন? মিল্টন সামাদ্দারের মতো যে তোমাকে যে জিজ্ঞাসাবাদ করছি আমি তাকেও জিজ্ঞাসাবাদ করতেছি, কই? অর্থাৎ যাকে একটু চিকন পায় তারটাই চেপে ধরে, আর যেটা মোটা তাকে চাপতে পারে না। আমার কথা হলো এটা। অর্থাৎ তার অর্থ সম্পদ ভালো থাকলে তাকে কিছু বলা যায় না, তার ক্ষমতা থাকলে। আর যার ক্ষমতা নাই তাকেই চেপে বসে। আমরা চাই খুব দ্রুতই আমাদের ভাইদের হত্যার বদলা আমরা নিব না। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই এর সঠিক তদন্ত করে এর সঠিক বিচার, ফাঁসির কাস্টুরি পর্যন্ত এই আসামিদেরকে ঝুলাতে হবে, তাহলেই আমরা শান্তি পাব। না হলে এই দেশের জনগণ ইনশাআল্লাহ চুপ করে বসে থাকবে না। এই দেশের জনগণ চুপ করে বসে থাকবে না। এই দেশের জনগণ আইন হাতে তুলে নিতে চায় না। তবে আইন যদি হাতে তুলে নিতেই হয় তাহলে কিন্তু ওদেরকে কিন্তু খুঁজে বের করবই।
ওরা ভারত গিয়েও বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ মিডিয়ায় কাজ করি এজন্য যে শুধু দালালি করতে হবে এমনটা নয়, সত্য কথা আমাদের বলতেই হবে। এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।